কি ভাবছো বলো তো, সুন্দরীদের মেলা বসেছে? হ্যাঁ, ঠিক তাই। সেদিন ছিল আমার স্টুডেন্ট এক্সাম, আর আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম স্টুডিওতে যাওয়ার জন্য। আর এই দেখো, চকলেট দেখে লাড্ডু দৌড়ে দৌড়ে আসছে। নিজে তো র্যাপারটা খুলতে পারবে না, তাই জন্যই মা খুলে দিচ্ছিল, কিন্তু ও ভাবছে যে মা খুললে চকলেটটা মাই খেয়ে নেবে। এর জন্য দেখো, মার পেছনেই ছাড়ছে না। যতক্ষণ না চকলেটটা খোলা হচ্ছে ও ওখানেই দাঁড়িয়ে আছে। আর আমি তখনও ওয়েট করছিলাম টোটোর জন্য, কারণ যে ভাইটা টোটোয় করে আমি রোজ যাই সে তখনও এসে পৌঁছয়নি, সেজন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর এই যে পূর্ণিমারাও রাস্তায় রেডি হয়ে দাঁড়িয়েই ছিল, তো ওদেরকেও উঠিয়ে নিয়েছিলাম। প্রত্যেককে চলে আসার পর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমার বাড়ি থেকে স্টুডিও অনেকটাই দূরে, আর স্টুডেন্টদের বাড়িও একটু দূরে দূরে, সেজন্য আমরা একটু সকাল সকালই রওনা দিয়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার আমাদের প্রত্যেকেরই ফিরতে সমস্যা হবে। তো ব্যাস, গল্প করতে করতে আমরা স্টুডিওতেও পৌঁছে গিয়েছিলাম। আর গিয়েই দেখি স্টুডেন্টরা অনেকেই চলে এসেছে, আর মডেলরাও কেউ কেউ চলে এসেছে, আর যাদের বাড়ি দূরে তারা একটু পরে এসেছিল। তো এখানে আমার স্টুডেন্টরা মেকআপটা স্টার্ট করে দিয়েছিল। সবাই খুব মনোযোগ দিয়ে সাজাচ্ছিল। অনেকে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু তাও সবাই খুব মনোযোগ দিয়েই কাজটা করছিল। আর এই বেচারের হাল তো সেদিন একদমই বেহাল হয়েছিল। তো যাই হোক, মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার সবারই হেয়ারস্টাইল চলছে। স্টুডেন্টরা প্রত্যেকেই হেয়ারস্টাইল করছে এখানে। অনেকের হেয়ারস্টাইল কমপ্লিটও হয়ে গেছে। ওদিকে ফটোগ্রাফার দাদারাও চলে এসেছিল শ্যুটটা করতে। তো এবার এক একজনকে শ্যুট করতে পাঠাতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এই যে ওদের তখনও হেয়ারস্টাইল কমপ্লিট হয়নি, তো আমি তাই ওদেরকে ভয় দেখাচ্ছিলাম যে তোদেরকে আমি সবার শেষে ছাড়বো। তো এরপর আমরা চলে গেছিলাম ছাদে তখন শ্যুট হচ্ছিল, আর বিবেকদা তখন ভিডিওগ্রাফিগুলো করছিল। এরপর এখানে একে একে সবার ভিডিওগুলো করা হচ্ছিল, আর আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাজলামি করছিলাম। আর এই দেখো আমার স্টুডেন্টের অবস্থা, ও সাজাতে সাজাতে একদম নাজেহাল হয়ে গেছে, সেজন্য ও নিচেই বসে পড়েছে। আর এই যে এখানে আরেক সুন্দরী শ্যুট হচ্ছে, আর আমাকে ফোনটা হাতে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বিটিএস নেওয়ার জন্য। ওর নাকি মেন ভিডিও চাই, আবার বিটিএসও চাই। এরপর যেহেতু একদম সন্ধে লেগে গেছিলো, তো বাকি ভিডিওগুলো আমরা স্টুডিওতেই করেছিলাম। আর এই যে এখানে ওরা একটু রোমান্টিক ডান্স করছে, কি করবে আর বলো, সিঙ্গেল লাইফ তো। এখানে আমার স্টুডেন্টরা তাদের প্রত্যেকের মডেলের সাথে দাঁড়িয়ে ফটো উঠছিল, আর আমিও সেই ভিড়েই মিশে গেছিলাম। আর এই যে এখানে আমি আর আমার স্টুডেন্টরা, আমাদের তো হাসিই শেষ হচ্ছিল না, ফটো আর কি উঠবো। এই যে এখানে আমার মেকআপ আর্টিস্টরা সবাই নিজেদের মডেলের সাথে সাথে ফটো উঠছে। তোমরা প্রত্যেককে জানিও যে ওরা কিরকম সাজিয়েছে, এটা ওদের প্রত্যেকের প্রথম কাজ। আর তোমাদের নিজেদের বিশেষ দিনটিতে ওদের কাছে সাজতে চাইলে অবশ্যই ওদের সাথে যোগাযোগ করে নিও। তো এরপর আমরা টোটো করে বাড়ি ফিরছিলাম, আর তখন একদম রাত হয়ে গেছিল। আর ভাইটা এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিল যে না নেচে তো জাস্ট পারাই যাচ্ছিল না, তাই আমরা এরকম পাগলের মতো নেচে নেচেই বাড়ি ফিরছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।